প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বীরের জাতি আরো একবার প্রমাণ করলো বিশ্বকাপ বয়কট করে। আইসিসি সিদ্ধান্তের উপরে বাংলাদেশ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে আসি ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্লিয়ারলি বলে দিছে যে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে ভারত, সেই কারণে বাংলাদেশ টিম ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না। কারণ ভারত নিজেরাই বলে দিয়েছে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবো না, সেজন্য মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। একই কারণ নিয়ে বাংলাদেশ টিম ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। কারণ যে জায়গায় একজন মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না, সে জায়গায় বাংলাদেশে স্কোয়াডে 20-22 জন সদস্যকে কিভাবে তারা নিরাপত্তা দিবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে এটা কিন্তু যুক্তিগত একটা কথা ছিল। আইসিসি সাফ জানিয়ে দিছিল একদিন 24 ঘন্টার মধ্যে আইসিসিকে জানানো হবে যে যে আপনারা খেলবেন নাকি খেলবে না। তো বাংলাদেশও সাফ জানিয়ে দিছে বাংলাদেশ টিম ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না। ভেন্যু যদি পরিবর্তন করা হয় শ্রীলঙ্কায় যাবে, না হয় বাংলাদেশ টিম ভারতে খেলতে যাবে না। ভারতের আধিপত্য দেখাতে গিয়ে, ভারতকে খুশি করতে গিয়ে আইসিসি বাংলাদেশের উপর একটা চাপ সৃষ্টি করে দেয়। কিন্তু দেখেন সেম কাজটা কিন্তু পাকিস্তানে গিয়ে তারা কিন্তু খেলে নাই। ভারতকে দুবাইয়ের মাঠে খেলার প্রস্তুতি করে দিছে, ব্যবস্থা করে দিছে আইসিসি। ওই জায়গায় কিন্তু বাংলাদেশ রাইটস অবস্থানে আছে যে তাকে ভেন্যু পরিবর্তন করে দেওয়াতে। কিন্তু আইসিসি ভারতের প্রভাবের কাছে মাথা নত করে বাংলাদেশের ভেন্যুটা পরিবর্তন করে নাই। এখনও বাংলাদেশের ভেন্যু ইন্ডিয়াতে অব্যাহত রাখছে। বাংলাদেশও তাদের কথা নড়চড় করে নাই। তাদের সে আগের যে জবাব, বাংলাদেশ ইন্ডিয়ার খেলতে যাবে না। তো দেখা যাক আইসিসি কি করে। স্কটল্যান্ডকে ডাকে নিয়ে আসে কি ওয়ার্ল্ড কাপ খেলাবে বাংলাদেশের গ্রুপে, কি স্কটল্যান্ডকে দিবে? দিতে হলে আইসিসিকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আইসিসি যতই সহজে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে, এটা কিন্তু এতটাই সহজ নয়। বাংলাদেশ বীরের মতন তাদের সিদ্ধান্তটা জানাই দিছে। এখন আইসিসি কি সিদ্ধান্ত নেয় এটার অপেক্ষা থাকতে হবে আমাদেরকে। ভারতকে খুশি করতে যদি আইসিসি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দেয়, তাতে বাংলাদেশ টিমের কোনো কিছু যায় আসে না। কারণ বাংলাদেশ টিম ভারতের কাছে মাথা নত করবে না। কারণ ভারতের আধিপত্য অন্য দেশের সাথে চলে, কিন্তু বাংলাদেশের সাথে না।